এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম। সারাদিন সাফ জয়ী ফুটবলারদের সংবর্ধনার সংবাদ কাভার করেছেন তিনি। কথা বলবো তার সঙ্গে। ফাহিম, আসলে আজ চতুর্থবারের মতো বাংলাদেশের সমর্থকরা ছাদখোলা বাসের যে উদযাপন সেই উদযাপনটা দেখলো। এর আগে তিনবার নারী ফুটবল দলের এই উদযাপনটা আমরা দেখেছিলাম। প্রথমবার যখন সাফ জয়ী নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফ জয় করে, তখন সানজিদা আক্তারের একটা স্ট্যাটাসের পরেই কিন্তু আসলে এই উদ্যোগটা নেয় তৎকালীন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপরে কিন্তু সাফ যখন দ্বিতীয়বারের মতো জয় করে আসে নারী দল, তখন তারা আবার একইভাবে আসলে ছাদখোলা বাসে উদযাপন করা হয়। এবং কি তৃতীয়বার ফুটসাল দল কিছুদিন আগে নারী ফুটসাল দল ছাদখোলা বাসের প্রথমবারের মতো ছেলেরা ছাদখোলা বাসের ইতিহাসের সাক্ষী হলো। ফাহিম, এর মাঝখানে এই আন্ডার-20 প্রথমবারের মতো 2024-এ চ্যাম্পিয়ন হয়, সাফে চ্যাম্পিয়ন হয়। তাদের ক্ষেত্রে কোনো বরণ ছিল না। তাদের সেই দলের একজন সদস্য খুব আক্ষেপ করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের জন্য শুধু মুরগি দিয়ে একবেলা ভাত খেতে পেরেছিলাম আমরা। সেই জায়গা থেকে কি আসলে বাফুফে শিক্ষা নিয়ে করে দেখালো কিনা যে আসলে এই অনুজদের বা এই লেভেলের ফুটবলারদের যদি হচ্ছে এরকম জমকালোভাবে আয়োজন করা যায়, তাদের যদি সংবর্ধনা দেওয়া যায়, তাদের ভেতরে যে স্পৃহাটা ভালো খেলার সেটা হচ্ছে আরও ভেতর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, আসলে এই যে ইন্সপিরেশন যেটা কাজ করে আসলে ফুটবলাররা আজকে যখন তারা আসলে বিমানবন্দর থেকে হাতিরঝিলের এমপি থিয়েটারে আসলো, তখন রাস্তার চারপাশে কিন্তু মানুষজন তাদেরকে বাহবা দিচ্ছে, তাদের দেখে উচ্ছ্বসিত হচ্ছে। তারাও আসলে এই জিনিসটা দেখছে, এই যে তাদের যে এই যে মানুষের উচ্ছ্বসিত হওয়ার, ফ্যানদের যে উচ্ছ্বসিত হওয়ার, সেটা তাদেরকে তাড়না দিবে। পরের বার যখন তারা খেলতে যাবে তখন আসলে জয়ের ক্ষুধাটা তাদেরকে বাড়িয়ে দিবে। নিশ্চিতভাবেই সেটা ঠিক বলেছেন। আমিও ছিলাম আপনার পাশাপাশি, নিশ্চয়ই আমি এই জিনিসটা খেয়াল করেছি। ফুটবলাররা গতকাল একটা হাই ইন্টেন্স ম্যাচ খেলেছে, এরপর আজকে লম্বা একটা ভ্রমণ ক্লান্তি, কিন্তু তাদের যখন ছাদখোলা বাসে তোলা হলো, আমরা স্পেশালি রোনান সুলিভানের কথা বলবো বা ডেকলানের কথা বলবো বা আরও প্রবাসী যারা আছেন, আমরা তো জানি তারা শীতপ্রধান দেশ থেকে এসেছেন, একটু গরমে হাঁপিয়ে যাওয়ার কথা, কিন্তু তাদের মাঝে যে এনার্জিটা আপনি কি লক্ষ্য করেছেন কিনা? একদম পুরোটা সময় বিমানবন্দর থেকে শুরু করে হাতিরঝিল পর্যন্ত সামনে থেকে চিয়ারিং করেছে, চ্যান্টিং করেছে, আশেপাশে ভক্তরা যারা ছিলেন তাদের সঙ্গে ইন্টারাকশন করেছে। কেমন লেগেছে যে বাঙালি প্রবাসী হয়েও বাংলাদেশকে বা বাঙালি সত্তাকে আপন করে নেওয়ার যে একটা প্রয়াস, সেটা কেমন লেগেছে? হ্যাঁ, আমি আসলে যখন এমপি থিয়েটারের প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন আমি রোনান সুলিভানের একটা ইন্টারভিউ করেছিলাম, ডেকলান সুলিভানের একটা ইন্টারভিউ করেছিলাম। সেখানে আসলে জিজ্ঞেস করেছিলাম তাদেরকে ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চায় কিনা। তারা বারবারই বলছে যে বাংলাদেশের ফ্যানরা পৃথিবীর সেরা। এই ফ্যানদের টানে কিন্তু তারা দ্বিতীয়বার আসবে, এবং কি তাদের লক্ষ্যটা কিন্তু সাফে সীমাবদ্ধ তারা রাখতে চায় না। তাদের লক্ষ্যটা তারা নিয়ে যেতে চায় সামনের যে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব আছে, সেই বাছাই পর্বে তারা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায়। আমরা ইব্রাহিম নেওয়াজের সঙ্গেও কথা বলেছি, আরও একজন প্রবাসী ফুটবলার, তিনিও কিন্তু আসলে আজকে আমরা যখন দেখেছিলাম যে শুরু থেকেই ছাদখোলা বাসের শুরুর দিকেই কিন্তু তিনি ছিলেন, এবং কি সেই ছাদখোলা বাসের শুরুর দিকেই তিনি চ্যান্ট করেছেন, সবার সাথে ছিলেন। তিনি খুব একটা বেশি সুযোগ পাননি, তারপরে আসলে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনিও আক্ষেপ করেছেন যে আমি এখানে যেহেতু সুযোগ পাইনি, আমি সামনে আসন্ন যে এশিয়ান কাপের যে বাছাইটা, সেখানে আমি নিজেকে প্রমাণ করতে চাই, সেখানে খেলতে চাই। এই কালচারটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ছাদখোলা বাসে যেটা হচ্ছে আমরা বাইরে যদি দেখি, যখন হচ্ছে কোনো দল শিরোপা জিতে, ইউসিএল জিতে বা লিগ জিতে, আমরা বার্সেলোনার কথা যদি বলি, রিয়াল মাদ্রিদের কথা বলি, ম্যানচেস্টার সিটি বা হচ্ছে বায়ার্ন মিউনিখের কথা বলি, এই যে ইউরোপিয়ান কালচার বা হচ্ছে মানে পুরো পৃথিবীতে এই কালচারটা রয়েছে, এই যে বাংলাদেশে তারা এলেন, স্পেশালি আমাদের প্রবাসীরা তারা এলেন, তারা একবারে হৃদয় নিংড়ানো ভালোবাসাটা পেলেন ভক্তদের কাছ থেকে। আপনি একটু আগে বলছিলেন তারা বলেছে বাংলাদেশের ভক্তরা হচ্ছে পৃথিবীর সেরা। এটা শুধু ফুটবলে না, আমরা ক্রিকেটে যারা এসেছেন তাদের কাছেও বলতে দেখি। এই যে ভক্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, সুলিভানদের নিশ্চয়ই সামনের দিনে আরও ভালো খেলতে বা লাল সবুজটাকে বুকে ধারণ করতে নিশ্চয়ই আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে আরও যে পটেনশিয়াল রয়েছে প্রবাসী আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারাও আরও উদ্বুদ্ধ হবে কিনা? হ্যাঁ, আসলে বাংলাদেশের যে এই যে অনূর্ধ্ব-20 যে ক্যাম্পটা শুরু হলো, সেখানে আসলে এখানে 3 জন প্রবাসী ফুটবলার শেষ পর্যন্ত টিকেছেন, কিন্তু 5 জন প্রবাসী ফুটবলার এসেছিলেন। তার মধ্যে 2 জন বাদ পড়ে গিয়েছেন ইনজুরি কিংবা দলের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারেননি। কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি এবং কি মাননীয় প্রতিমন্ত্রী, ক্রীড়া ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে ইন ফিউচারে আরও বেশি, যত বেশি সম্ভব প্রবাসী ফুটবলারদেরকে তারা আনতে চায়, এবং কি বাংলাদেশের যে
পাইপলাইন, সেই পাইপলাইনে সমৃদ্ধ করতে চায়। কারণ আমরা আসলে রোনান সুলিভান কিংবা রোনান সুলিভানের যদি কথা বলি, আসলে পুরো সাফের যে আসরটাতে তিনি দেখিয়েছেন, তিনি আসলে বাংলাদেশের ফুটবল সমর্থকদেরকে কিন্তু আশার আলো দেখাচ্ছেন যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিন্তু যে একটা স্ট্রাইকার, পিওর নাম্বার 9 বা পিওর স্ট্রাইকারের যে একটা অভাব বাংলাদেশ ভুগছিল, সেই অভাবটা কিন্তু পূরণ করতে পারেন রোনান সুলিভান। সেই জিনিসটা আমরা দেখেছি, এবং কি তার সঙ্গে তার ভাইয়ের যে ডেকলান সুলিভানের যে কম্বিনেশন, সেটা আসলে আমরা দর্শকরা কিন্তু মিস করেছে, কিন্তু আমরা ফাইনাল ম্যাচে অন স্ক্রিনে আমরা দেখেছি কিন্তু এটা চমৎকার একটা অ্যাসিস্ট। সেখান থেকে যদি ফার্স্ট টাচ যদি রোনান যদি বলটা ফ্লিক করে উপর দিকে উঠিয়ে দিতে পারতেন, সেখানে দুর্দান্ত একটা গোল বাংলাদেশকে টাইব্রেকারের জন্য, পেনাল্টিতে ম্যাচটা যেত না। ফাইন, এইখানে আমি আরো একটা জিনিস একটু যোগ করতে চাই, যদিও গতকালের ঘটনা, বাট তারপর আমার কাছে মনে হয় একটু আলাদা করে আলোকপাত করার দরকার রয়েছে। রোনান সুলিভান যখন স্পট কিকটা নিতে যান, বাংলাদেশের সামনে হচ্ছে তার উপর হচ্ছে পাহাড় সমচাপ। স্কোর করলে বাংলাদেশ চ্যাম্পিয়ন, স্কোর করতে না পারলে পরে বাংলাদেশ ভারতের সামনে আরো একটা চান্স চলে আসবে। আপনি কি এটার সঙ্গে যদি হচ্ছে 2022 বিশ্বকাপের গনসালো মন্তিয়াল যে লাস্ট স্পট কিকটা নিয়েছিলেন, যে স্পট কিকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায়, তা আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, আপনি কি কোনোভাবে কি রিলেট করতে পারেন কিনা যে ওই চাপ আর এই চাপ, মানে তিনি কতটা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, কতটা সক্ষমতার পরিচয় দিয়েছেন? আসলে মন্টিয়েলের কথা যদি আপনি তুলে এনেছেন, মন্টিয়েলের কথা বলে যে তিনি আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট পেনাল্টি টেকারদের মধ্যে একজন, সেই মন্টিয়েল কিন্তু কুল মাইন্ডেড একদম। যখন একটা গোল হলেই কিন্তু আর্জেন্টিনা 2022 বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে আসলে হেঁটে গেলেন, খুব কুল মাইন্ডেড একটা পেনাল্টি টেক করলেন, এবং কি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন, চান্স দিলেন না প্রতিপক্ষ গোলকিপারকে। সেখানে বাংলাদেশের যেই রোনান সুলিভান যিনি রয়েছেন, তিনি কিন্তু কালকে আমরা দেখেছি যে মাঝখানে যে মোমেন্টাম ব্রেক করার ইন্ডিয়ান ক্যাপ্টেন বা গোলরক্ষকের যে একটা কৌশল ছিল, সেই কৌশলটার কারণে কিন্তু একটা পেনাল্টি মিসও করে স্যামুয়েল রাক্সাম। কিন্তু রোনান সুলিভান কিন্তু সেই চাপটা কিন্তু আসলে সামাল দিয়েছেন। তিনি কুল হেডেড পেনেনকা যে শটটা, আসলে সেটা আমরা যেই এই যে আফগানে দেখেছিলাম যে ব্রাহিম দিয়াজ এই নিতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত তিনি ভিলেন হয়ে গিয়েছেন। সেখানে আসলে তার এত বড় দুঃসাহস, আমি আসলে টিভি সেটের সামনে বসে দেখছিলাম, মানে সেখানে আসলে দুঃসাহস নাকি সাহসিকতার পরিচয় সেটা আসলে রোনান সুলিভানই ভালো জানেন। তবে শেষ পর্যন্ত কিন্তু সাহসিকতাটাই জিতলো, বাংলাদেশ ছিনিয়ে আনলো শিরোপা। এবং মজার একটা বিষয় আপনি জানেন কিনা, নিশ্চয়ই খেয়াল করেছেন, রোনান সুলিভান যখন মালেতে বসে পানেনকা নিচ্ছেন, তার ভাই যিনি হচ্ছে ফিলাডেলফিয়াতে খেলেন, তিনি সেইখানে ভিডিওতে বারবার বলছিলেন চিপ চিপ চিপ, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সুলিভান তুমি চিপ করো, চিপ করলে পরে গোলটা হয়ে যাবে। এই ভাইয়ের মধ্যে কি হচ্ছে ইথারের সংযোগ স্থাপন হয়েছিল কিনা কয়েক হাজার মাইল দূরে থেকে, এবং তিনি কিন্তু তাই করলেন এবং দিন শেষে বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপটা উপহার দিলেন। আসলে আপনি যে ভিডিওটার কথা বলছেন সেটি কাভান সুলিভানের ছিল, রোনান এবং ডেকলান সুলিভানের ছোট ভাই, যিনি ফিলাডেলফিয়াতে আছেন। তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে যুক্ত হয়েছেন, হয়তো কিছুদিন পরে সেখানে গিয়ে খেলবেন। সেখানে আসলে সেই যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আসলে আমরা দেখেছি, আসলে তাদের এই চার ভাইয়ের যে ফুটবল খেলার স্টাইল, তাদের ধরন, সবখানে কিন্তু একরকম। বাংলাদেশের ফ্যানরা কিন্তু আসলে এখন পর্যন্ত স্বপ্ন দেখে এই চার ভাইকে কিন্তু আসলে লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করার, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখনও আছে। যদিও আমরা আসলে এই সুযোগটা আসলে বাংলাদেশের প্লেয়ার সমর্থকদের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা অনেক বিশাল, অনেক বড়, সেটা আদতে হবে কি না সেটা নিয়েও আসলে সন্ধিয়ান। তবে বাংলাদেশের স্বপ্ন দেখতে তো আসলে কোনো মানা নেই। সেখানে আসলে যেই কাভান কুইন সুলিভান যিনি রয়েছেন, তিনি খুবই পটেনশিয়াল, এবং কি তাকে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হিসাবে আসলে ধরা হচ্ছে তাকে। সবকিছু মিলে আজকে যে হাতির ঝিলে অ্যাম্ফি থিয়েটারে যে ছোট করে যে এই সংবর্ধনাটা, তাদের ছোট কিন্তু খুবই কালারফুল ছিল, চারদিক থেকে চ্যান্টিং হচ্ছে, তাদের নিয়ে বাহবা করানো হচ্ছে, স্পিকারের সাউন্ড হচ্ছে, সবকিছু মিলে এটা হচ্ছে আসলে ফুটবলারদের সামনের দিনে কতটা অনুপ্রাণিত করবে। এবং ছোট করে জানতে চাবো, দেশের ফুটবলের পাইপলাইন নিয়ে হচ্ছে আপনি আশাবাদী কিনা? অবশ্যই দেশের ফুটবলের যে নবজাগরণ, এই দলটা নাকি যেই নবজাগরণটা হয়েছে হামজা চৌধুরী আসার পরে, সেই নবজাগরণটা কিন্তু আসলে নারী ফুটবল দল প্রথমে শুরু করে, এরপর হামজা চৌধুরী এসে ফুটবলটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়। সেই লেভেলটা কিন্তু আসলে প্রতিটা জয় কিন্তু সেই লেভেলটাকে আরো বেশি উপরের দিকে নিয়ে যায়। সেই লেভেলটা কিন্তু আসলে যে পাইপলাইনটা আপনি যেটা বললেন, আসলে এই প্লেয়াররা, মার্ক কক্স যখন বাংলাদেশের যে এই দলটার যে হেড কোচ, যিনি দায়িত্বরত অবস্থায় আছেন, এমনকি তিনি 1 মাসের জন্য কিন্তু আসলে এই দায়িত্বটা নিয়েছেন, তিনি বলছেন যে আসলে তিনি চান এই দলটাকে কোচিং করাতে, কারণ তার মনে হয় এই দলটা অনেক বেশি পটেনশিয়াল, এবং কি এই দলটা শুধুমাত্র যে গন্ডি কিংবা আন্ডার এশিয়ান কাপের যে মূল পর্ব সেখানে না, তিনি চাচ্ছেন যে এই দলটা হয়তোবা
বাংলাদেশ দলকে তিনি বলেছেনও, কিন্তু এমপি থিয়েটারে বলছেন যে 2034 বিশ্বকাপে বাংলাদেশ দলটা, এই দলটা কিন্তু বাংলাদেশকে নিয়ে গেলেও যেতে পারে, যেহেতু সেখানে দলের সংখ্যা বাড়ছে। এক্স্যাক্টলি ফাহিম, আমাদেরও প্রত্যাশা থাকবে এবং আসলে আমরা স্বপ্ন দেখছি এই দলটাকে ঘিরে। বাংলাদেশের ফুটবল নিশ্চয়ই এই দলটাকে ঘিরে ঘুরে দাঁড়াবে না, একটা পথে রয়েছে, নিশ্চয়ই সেই পথটা আরো সমৃদ্ধ হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ইকবাল। যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী ফাহিমের সঙ্গে, আলোচনা করছিলাম আজকে যে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হলো তার খুঁটিনাটি বিষয়।